আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আপনাদের মিস্টার পাখিওয়ালা। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আমরা পাখিদের জন্য সফট ফুড তৈরি করতে পারি। তো প্রথমে আমি দেখে নিচ্ছেন আপনি আমার এক গাজরটি আমি স্ম্যাশ করে নিচ্ছি, ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। এই গাজর প্রথমে থাকছে, গাজর দেখছেন কত সুন্দর করে কাটা হয়ে গেছে। আমরা দেখতেই ভালো লাগতেছে আর কি, পাখি খেয়েও খুব মজা পাবে আর কি। তারপরে আমি দেখেন ছোট ছোট করে বরবটি কেটে নিচ্ছি। এই বরবটিগুলো খুবই ছোট করে কাটবেন, যেন হচ্ছে পাখিদের খেতে খুব সুবিধা হয়, ওদের যেন কোনো প্রবলেম হয়। আর যদি একটু বড় বড় থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু পাখিরা খেতে একটু বিরক্ত ফিল করবে, প্লাস হচ্ছে ওরা খেতে চাইবে না আর কি। যতটুকু সম্ভব আপনি ছোট করার চেষ্টা করবেন আর কি। তো এরপরে এইটাও তারপরে দেখতে পাচ্ছেন আমি এই হচ্ছে কুমড়ি শাক কেটে নিচ্ছি। কুমড়ি শাক কিন্তু আপনি এখানে কুমড়ি শাক না, যে কোনো শাক ইউজ করতে পারেন। কুমড়ি শাক আছে, পালং শাক আছে, তারপরে হচ্ছে আপনার পুঁই শাক আছে, যে কোনো শাক ইউজ করতে পারেন। তো এখন বাজারে কুমড়ি শাকটা অ্যাভেলেবল, তাই আমি কুমড়ি শাক ইউজ করতেছি আর কি। তারপরে এই দেখেন একদম সিদ্ধ ডিম ইউজ করতেছি এখানে আমি। ছোটো ছোটো সিদ্ধ ডিমটা আমি একদম স্ম্যাশ করে নিচ্ছি ছোটো ছোটো করে। এটাও দেখবেন হচ্ছে যেন পাখিদের খেতে খাবার সুবিধার জন্য আমি এইভাবে এটা কেটে নিচ্ছি আর কি। এতে করে হচ্ছে পাখিরা খেতে এই হবে আর কি, সুবিধা পাবে। তারপরে আমি দেখতে পাচ্ছেন ওই কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি, সাথে আছে গম। তো ছোলা আর গম সাথে একসাথে দেওয়ার কারণ হচ্ছে ওই সিদ্ধ করে দেওয়ার তারা খেতে সহজ হবে, প্লাস নরম হবে, তারা খেতে একটু করবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি ফাইনালি আপনাদের দেখাচ্ছি যে আমার পুরো সফট ফুডটা আমি কীভাবে তৈরি করে ফেলছি। এখন এটা দেখতে কেমন লাগছে, একটু দেখতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। এই কারণে পাখিরাও খেয়ে খুব তৃপ্তি পাবে, এখন মজা পাবে। তো আপনারা চেষ্টা করবেন এই পাখিদের জন্য যখন সফট ফুডটা তৈরি করবেন, যাতে ওটা ভালো দেখায়, এমন সুন্দর দেখে পাখিরা যেন ভালোভাবে খেতে পারে। এই যে দেখেন আমি অলরেডি আমার পাখিকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো সবাই আপাতত খাওয়া শুরু করেছে, দেখবেন তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো এর মাঝে আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সপ্তাহে 2 বার করে পাখিদেরকে সফট ফুড দিবেন। সফট ফুড দিলে যে উপকারগুলো হবে, আপনার পাখি যদি ডিম পাড়া নিয়ে কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম সলভ হয়ে যাবে। পাখির গ্রোথ ভালো হবে, পাখি অ্যাক্টিভ থাকবে, পাখি সুস্থ থাকবে। এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে আপনি হচ্ছে পাখিগুলোকে আপনি নিয়মিত সফট ফুডগুলো দিতে পারেন। দেখেন তারা কিন্তু এখন অলরেডি খাওয়া শুরু করে দিছে। আমি তো একে দেখেন একটু আবার ভিডিও করে দেখাচ্ছি। আমার যে পাখিগুলো আছে, তো সবাই মোটামুটি সফট ফুডকে যে খুব পছন্দ করে, তারা হচ্ছে আমি নিয়মিত সপ্তাহে 2 বার দিয়ে থাকি। তারা খুব ভালোভাবে এখন খাওয়া শুরু করেছে, এখন ভালোভাবেই খাচ্ছে। তো আশা করি আপনারাও যদি এরকম নিয়মিত দিয়ে থাকেন, তো তারাও আপনাদের পাখিগুলোও এইভাবে ভালোভাবে আশা করি খাবে। এখন অনেকেই আসলে জানতে চায় আসলে যে আমার পাখিগুলো ওই সফট ফুড খেতে চায় না। তো খেতে চায় না, আমি দিয়ে রাখি, খায় না। সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আপনি যেদিন সফট ফুডটা দিবেন তার আগের দিন হচ্ছে রাতে যে সিড মিক্সের বাটিটা থাকে সেটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলে সকালে একটু লেট করে হোক, একটু সকাল দিকে না দিয়ে একটু লেট করে আপনি সফট ফুডটা বানিয়ে তারপরে ওদের সামনে দেবেন। দেখবেন হচ্ছে যখন ওদের পেটে ক্ষুধা থাকবে, তখন ওরা আস্তে আস্তে এটা খেতে খেতে অভ্যস্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।